কাদের বলো তো এত গরমে একঘেয়েমি এঁচোড়ের রেসিপি ভালো লাগছে না? তাহলে রেসিপিটা পুরোটা দেখো আর বানিয়ে নাও আম পোড়া এঁচোড় ভাপা। দেখবে এতদিনের জানা রেসিপি ভুলে এটাই বানাতে মন চাইছে। খেতে যেমন সুস্বাদু, বানানো তেমনি কিন্তু সহজ। তাই কাঁচা আম এঁচোড় সিজন থেকে চলে যাওয়ার আগে রান্নাটা পুরোটা দেখো আর চটজলদি বাড়িতে বানিয়ে ফেলো। আর সবার কাছ থেকে প্রশংসা নিয়ে নাও আর আমাকে একটা লাইক কমেন্ট করে দাও, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে দেখাতে পারি। তো এঁচোড় আমি প্রথমেই দেখেছো কেটে নিয়েছি, আটাটা ভালো করে ধুয়ে ফেলে দিয়ে ডুমো করে কেটে নিয়েছি। আর আমটা কিন্তু এখানে আমি পুড়িয়ে নেব, খুব ভালো করেই পোড়াতে হবে যাতে খোসাটা একদম পুড়ে যায়, সেই জন্য ভালো করে কিন্তু আমটা পুড়িয়ে নেব। এবার আম পোড়ানোটা বাইরে একটু ঠান্ডা করতে রেখে একটা প্লেটে এবার পেঁয়াজ আমি ঝিরি করে কেটে নেব। এবার এই পেঁয়াজটা সর্ষের তেলে লাল লাল করে বেরেস্তা করে নামিয়ে রাখবো। এইবার এই যে পেঁয়াজ ভাজার তেলটা রয়ে গেল, চাইলে তোমরা আরেকটু তেল দিয়ে দাও, দিয়ে ওই এঁচোড় সিদ্ধ করায় এঁচোড়টা কিন্তু নুন হলুদে ভাজতে হবে। এখানে এঁচোড় কিন্তু তোমরা একটু যতটা পারো ছোট ছোট করে কাটবে। ছোট সাইজের এঁচোড় হলেই এখানে ভালো হয়, কারণ এটা ভাপা করব সেহেতু এটা খুব ভালো হয়। আর এখানে আমি নিয়েছি সর্ষে, 2 ধরনের সর্ষে আর একটু কাজু, একবার শুকনোভাবে গুঁড়িয়ে নেব যাতে পেস্টটা খুব ভালো হয়। তোমরাও এভাবে করো, কিন্তু খুব ভালো হবে। এইবার এই যে আমটা আছে, আমের আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এখানে ওপর থেকে একটু ছুরি দিয়ে কেটে মিক্সিতে কিন্তু দিয়ে দেবো। এইভাবে যদি একবার এঁচোড়টা রান্না করো, এই এঁচোড়ের ভাপাটা এত ভালো হয় তোমরা না বানালে আমার মুখের কথাটা বিশ্বাস করবে না। তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই একবার বানাতেই হবে। দেখো পেস্টটা কেমন হয়েছে, একটু কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম। এদিকে এঁচোড় কিন্তু ভালো করে ভাজা আমার হয়ে গেছে। নিয়ে নেবো একটা টিফিন কৌটো, সব এঁচোড়টা তাতে তুলে নিয়ে এবারে ওই যে আমি আম পোড়া দিয়ে একটা সর্ষে দিয়ে আমি এখানে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো, মিক্সি ধোয়ার জলও দেবো, স্বাদ মতো নুন, আর দেবো এখানে আমি চিনি, কারণ টকটা ব্যালেন্স করার জন্য। আর যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দেবো। ভালো করে এবার কিন্তু আমি হাত দিয়ে নাড়িয়ে দেবো। তারপর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর বেরেস্তাটা আবারও একটু ওপর থেকে দিয়ে গরম জলে বেশ 10 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেবো। ব্যাস, রান্না কিন্তু রেডি। এই অপূর্ব স্বাদের এঁচোড় ভাপাটা, যেটা খেতে অসম্ভব লাগে গরম ভাতের সাথে। তো তোমরা প্লিজ একবার ট্রাই করো। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।